সেনাবাহিনীর তরফ থেকেই দেওয়া যাবে। এখনো পর্যন্ত যে লোকেশনের কথা জানা যাচ্ছে, এর আগে আমরা জানিয়েছিলাম মুজাফফরাবাদ যেটা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে, কোটলি যেটা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে, গুলপুর যেটা পাক অধিকৃত কাশ্মীরের অংশ, ভিম্বর যেটি পাক অধিকৃত কাশ্মীরের অংশ। এছাড়াও অ্যাটাক করা হয়েছে সিয়ালকোট, চাক আমরু, মুরিদকে এবং বাহাওয়ালপুর। এই বাহাওয়ালপুর কিন্তু একেবারে ডিপ ইনসাইড পাকিস্তান, মানে এটা শুধুমাত্র যে পিওকের মধ্যে অ্যাটাক হয়েছে তাই নয়, একেবারে পাকিস্তানের মধ্যে ডিপ ইনসাইড গিয়ে প্রিসাইজ অ্যাটাক করা হয়েছে। এবং ইনিশিয়ালি পাকিস্তানের তরফ থেকে, পাকিস্তানের বিভিন্ন পোস্টের তরফ থেকে তারা দাবি করছিল যে ভারতীয় বিমানকে, ভারতীয় যুদ্ধ বিমান গান ডাউন করা হয়েছে এবং ভারতীয় সোলজার্সদেরকে প্রিজনার অফ ওয়ার রাখা হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগেই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে কোনো ভারতীয় প্রিজনার অফ ওয়ার নেই, অর্থাৎ কাউকে ক্যাপচার করা যায়নি। এবং ভারতীয় সেনাবাহিনী সূত্রে যেটা খবর, যে সমস্ত আইএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট এই অপারেশনে অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকে সেফ আছে এবং দে অল আর অ্যাকাউন্টেড ফর, অর্থাৎ প্রত্যেকের কাউন্টিং সেম রয়েছে, এমনটাই কিন্তু তথ্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ফলে বেশ কিছু মিস ইনফরমেশন পাকিস্তানের তরফ থেকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই যে অ্যাটাক করা হয়েছে, এই অ্যাটাক যে যথেষ্ট ডেডলি তার প্রমাণ কিন্তু যেভাবে রিয়াকশনস আসছে পাকিস্তানি সাইড থেকে, তার থেকেই কিন্তু অত্যন্ত স্পষ্ট। আমি আবারও তোমাকে বলবো যে এই 9টি জায়গার মধ্যে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের যেরকম বেশ কিছু লোকেশন, 5টা লোকেশন রয়েছে, এর বাইরেও কিন্তু আরো 4টি লোকেশন রয়েছে, যার মধ্যে খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে সিয়ালকোট এবং বাহাওয়ালপুর। এই বাহাওয়ালপুরে যেখানে মাসুদ আজহারের একটি মাদ্রাসা চলত, যেখানে বিভিন্ন পাকিস্তানি মিডিয়া সোর্সেসে যেটা জানা যাচ্ছে যে অন্ততপক্ষে 4টি অ্যাটাক সেখানে হয়েছে এবং সেই মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে একেবারে মাসুদ আজহারের যেখানে মেন বেস ছিল সেই জায়গাটাকে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের তরফ থেকে যেটা বারবার করে বলা হচ্ছিল যে প্রত্যাঘাত হবে এবং এমন চরম প্রত্যাঘাত হবে যাতে একেবারে শুধু যে জঙ্গিদের উপর অ্যাটাক করা হবে তাই নয়, জঙ্গিদের যারা একেবারে সহযোগী তাদেরকেও বেছে বেছে তাদের উপর অ্যাটাক করা হবে। এবং সেই মতোই কিন্তু ভারতের এই স্ট্রাইক, যেটা মধ্যরাতের কিছু পরে রাত 1:40 নাগাদ যে স্ট্রাইক ভারতের তরফ থেকে করা হয়, এবং তার জেরে এই মুহূর্তে অত্যন্ত হাই অ্যালার্ট রয়েছে সীমান্তবর্তী সমস্ত এলাকায়। তার কারণ পাকিস্তানের তরফ থেকে ইতিমধ্যেই হুঙ্কার দেওয়া রয়েছে যে তারা এই হামলা রিটালিয়েট করবে। তবে ভারতের তরফ থেকে তারা স্পষ্টতই যেটা জানাচ্ছে যে ভারতের 3 বাহিনী এই মুহূর্তে তারা প্রস্তুত রয়েছে, সমস্ত রকমের কাউন্টার অ্যাটাকের জন্য তারা প্রস্তুত রয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রিপেয়ার রাখা হয়েছে, ভারতের যুদ্ধ বিমান তাদের প্রত্যেককে অন রেডি রাখা হয়েছে, একেবারে যে কোনো মুহূর্তে তারা যাতে আপ ইন দ্য এয়ার হতে পারে সেরকম ভাবে একেবারে অপস রেডি রাখা হয়েছে। ভারতীয় বাহিনী তারা প্রস্তুত রয়েছে এবং পাকিস্তানের তরফ থেকে যে আর্টিলারি ফায়ার করা হচ্ছে তার যোগ্য জবাব ভারতীয় বাহিনীর তরফ থেকেও কিন্তু এই মুহূর্তে সীমান্ত লাগোয়া এলাকায় দেওয়া হচ্ছে। জুনেলা, একেবারে মৈত্রী, আরো একটি বিষয় তুমি যেমন একটু আগে বলছিলে যে বেশ কিছু এয়ারপোর্ট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, একটু জানতে চাইবো কোন কোন এয়ারপোর্ট এই ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পারছি যে শ্রীনগর এয়ারপোর্টের পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছে ভারতীয় বায়ুসেনা এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে শ্রীনগর এয়ারপোর্টের সম্পূর্ণ কন্ট্রোল নেওয়া হয়েছে এবং সমস্ত রকমের ফ্লাইট অপারেশন শ্রীনগর এয়ারপোর্টের অন্ততপক্ষে আনটিল ফার্দার অর্ডার সাসপেন্ড করা হয়েছে। এর পাশাপাশি অমৃতসর এয়ারপোর্টের কথাও কিন্তু আমরা জানতে পারছি এবং আর কিছুক্ষণ বাদে আরো যত সময় যাবে তত আরো বিমানবন্দরের কথা, কারণ মূলত সীমান্ত লাগোয়া যে সমস্ত বিমানবন্দরগুলি রয়েছে সেই সমস্ত বিমানবন্দরগুলি কিন্তু সেই সমস্ত বিমানবন্দরগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং সেখানে সিভিলিয়ান ফ্লাইট অপারেশনসও কিন্তু সাসপেন্ড করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। এবং আমরা এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে DGISPR এর একটি হ্যান্ড আউট, যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা আমরা পেয়েছি, সেখানে কিন্তু বলা হয়েছে সমস্ত পাকিস্তান এয়ারফোর্সের ফ্লাইটকে এয়ারবোর্ন করতে বলা হয়েছে এবং যে এয়ার স্ট্রাইক ইন্ডিয়ান যে এয়ার স্পেস থেকে এই এয়ার স্ট্রাইক করা হয়েছে তারপরেই কিন্তু পাকিস্তানের সমস্ত যুদ্ধ বিমান তারা এই মুহূর্তে
তাদের এয়ার স্পেসে রয়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে, তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে, পাকিস্তান এর যোগ্য জবাব দেবে এবং এর পাল্টা দেওয়া হবে এবং ভারত এই যে হামলা করেছে তার জবাব পাকিস্তানের তরফ থেকে দেওয়া হবে। এটা এখনো পর্যন্ত DGISPR এর তরফ থেকে জানানো হচ্ছে। তবে ভারতের তরফ থেকে এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট, ভারত সব রকম প্রত্যাঘাতের জন্য এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। কারণ ভারতের যে 26 জন নিরীহ টুরিস্টের ওপর হামলা করা হয়েছিল, তারপরেই কিন্তু বারবার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তারা কিন্তু বারবার উল্লেখ করেছিলেন যে ভারতের তরফ থেকে পাল্টা বাহিনীকে ইতিমধ্যেই সমস্ত রকম ভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমাদের সঙ্গে থাকো মৈত্রী। পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, ভারতের প্রত্যাঘাত, গুড়িয়ে দেওয়া হলো জঙ্গি ঘাঁটি, 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো। আপনাদের জানিয়ে রাখি, মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর হামলা এবং পাকিস্তান ও পিওকের 9টি জায়গা হামলা, যে 9টি জায়গায় হামলা চালানো হয়েছে সেটি 9টি জঙ্গি ঘাঁটি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহুবলপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহুবলপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। রাত 1টা নাগাদ এই জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক চালানো হয়। পিওকের কোটলি মুজাফরবাদে হামলা, ভারতে নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। পহেলগাঁওয়ের জঙ্গি হানার যোগ্য জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থান দেবে বলেই নয়াদিল্লির তরফ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। আর আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার মধ্যরাতে পেরিয়ে যাওয়ার ঠিক পরেই সেই আঘাত আনা হয়েছে। ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে, যেখানে আজকে থেকে মক ড্রিল মহড়া, কেন যুদ্ধের সাইরেন বাজে, ব্ল্যাক আউট হলে কি করণীয়, এই ধরনের বিষয়গুলো যখন আজকে থেকে মহড়ার শুরু, ঠিক সেই জায়গায় পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর। যোগ্য জবাব পাওয়ার পর আস্ফালন, নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন। অপারেশন সিঁদুরের পরই গোলাবর্ষণ। পুঞ্চ রাজৌরিতে গোলাবর্ষণ পাক সেনার। যোগ্য জবাব পাওয়ার পরও আস্ফালন, নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন। পুঞ্চ রাজৌরিতে গোলাবর্ষণ পাক সেনার। আপনাদের জানিয়ে রাখি, পাক সেনাকে যোগ্য জবাব ভারতের। যোগ্য জবাব পাওয়ার পর আস্ফালন, নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন। অপারেশন সিঁদুরের পরই গোলাবর্ষণ। মৈত্রী রয়েছে। মৈত্রী, আমরা কি খবর পাচ্ছি? এই ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের পরেই কিন্তু পাল্টা হামলা শুরু হয়ে গিয়েছে এবং পাকিস্তানের তরফ থেকে ক্রমাগত গোলাবর্ষণ চলছে এই মুহূর্তে। এতদিন পর্যন্ত যেখানে স্মল আর্মস ফায়ারিং হচ্ছিল, এবার কিন্তু আর্টিলারি ফায়ার করা হচ্ছে এবং তাতে এখনো পর্যন্ত 3 ভারতীয় মৃত্যু হয়েছে সীমান্ত লাগোয়া এলাকায়, তেমনটা আমরা জানতে পারছি। 3 জন ভারতীয় মারা গিয়েছেন সীমান্ত এলাকা থেকে, এখনো পর্যন্ত আমরা এই খবর পাচ্ছি। আরো একবার দর্শকদের জানাই, যোগ্য জবাব পাওয়ার পর আস্ফালন, নিয়ন্ত্রণ রেখায় লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন। অপারেশন সিঁদুরের পরই গোলাবর্ষণ। পুঞ্চ রাজৌরিতে গোলাবর্ষণ পাক সেনার। পাক সেনাকে যোগ্য জবাব ভারতের। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারত পাকিস্তান সীমান্তে বায়ুসেনার সমস্ত ইউনিটকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার মৈত্রী থেকে একটুখানি পরিষ্কারভাবে জানতে চাইবো, মৈত্রী, প্রতিরক্ষা মন্ত্রক সূত্র থেকে আর কি খবর পাওয়া যাচ্ছে? আজকে সব থেকে বড় খবর, পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। আপনাদের জানিয়ে রাখি, মধ্যরাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকের 9টি জায়গায় হামলা।
পাঞ্জাব প্রদেশের বহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক, পিওকের কোটলি মুজফ্ফরাবাদে হামলা ভারতের এবং নিজের এয়ার স্পেস থেকে এই হামলা। ভারতীয় সেনার স্থল নৌ বায়ুসেনার জয়েন্ট অপারেশন। রাত 1টা নাগাদ হামলা চালানো হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। আপনাকে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং বলাই যায় যে ভারতের জন্য একটা হলেও কিছুটা হলেও আমরা বলবো এই মুহূর্তে যে কিছুটা হলেও ভারতের কাছে একটা সুখবর। যেভাবে জঙ্গি ঘাঁটিগুলিতে যেভাবে অ্যাটাক করা হলো, 9টি জায়গার মধ্যে 3টি, যা আমরা জানতে পারছি যে 9টি জায়গার মধ্যে 3টি মেন জঙ্গি ঘাঁটি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের কাছে। এটা কত বড় একটা ধাক্কা এই মুহূর্তে হলো, কি বলবেন? না, আমাদের রেসপন্সটা একটু ক্যালকুলেটেড রেসপন্স হয়েছে। 22 এপ্রিলে যখন এই ঘটনাটা ঘটে, তারপরে ইন্ডিয়ানসরা প্রিপারেশন আরম্ভ করে দিয়েছিল। আর এবার ইন্ডিয়া প্ল্যান করেছিল আর্মি, নেভি, এয়ারফোর্স 3জনকেই ব্যবহার করবে। তো আজ ভোরবেলা 1:20 সময় ইন্ডিয়ার অ্যাটাক যায়, 23 মিনিটের অ্যাটাক। এবার বড় জিনিস হচ্ছে, আমরা শুধু পাক অকুপাইড কাশ্মীরের ওপরে হামলা করিনি, আমরা পাকিস্তান পাঞ্জাবের ওপরেও হামলা করেছি। বিশেষ করে ভাওয়ালপুরে, যেটা হচ্ছে প্রায় 150 কিলোমিটার ভেতরে, পাকিস্তানের ভেতরে। প্রায় 24টা অ্যাটাক হয়েছে, 6টা লোকেশনে, 4টে টার্গেট পাক পাঞ্জাবে, 5টা পিওকেতে হয়েছে। আমাদের এয়ারক্রাফট মেরে ফিরে এসেছে, আমাদের কোনো ক্যাজুয়ালিটিস হয়নি। যেটা আমরা খবরে শুনতে পাচ্ছি, পাকিস্তানের একটা প্লেন JF-17 ওটাকে আমরা নামিয়েছি। পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের এয়ারক্রাফটের কোনো ক্ষতি করতে পারেনি। এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ অ্যাটাক। এরপরে ইন্ডিয়া আবার কবে হামলা করবে সেটা আমাদের দেখতে হবে। ফরেন মিডিয়াতে আমরা যেটা শুনতে পাচ্ছি, সবাই বলছে ইন্ডিয়ার এটা জবাবি হামলা 22 এপ্রিলের জন্য। এখন পর্যন্ত কোনো দেশ ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেনি যে ইন্ডিয়া ভুল কাজ করেছে পাকিস্তানকে অ্যাটাক করে। সবাই বলেছে যে ইন্ডিয়াতে যেটা হয়েছে তার ইন্ডিয়া এখন বদলা নিচ্ছে। পাকিস্তান অ্যাকসেপ্ট করেছে যে ইন্ডিয়া ওদের উপরে হামলা করেছে। ইন্ডিয়া গভর্নমেন্ট USA, রাশিয়া, UK, সৌদি আরেবিয়া, UAE সাথে কথা বলেছে আর ওদের বলেছে যে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস কি করেছে। ওরা কোনো জবাব দেয়নি। ওরা বলছে আমরা ইস্যুটা দেখছি কিরকম ভাবে মানে এগোচ্ছে। অ্যান্ড পাকিস্তান বলছে যে আমাদের 9টা টার্গেটের উপরে হামলা হয়েছে। আর যেটা আমরা জানতে পাচ্ছি, মাসুর আজহারের যে ঘাঁটিটা, ওর উপরেও হামলা হয়েছে। লস্করে জৈশের সদর দপ্তরও তো ধ্বংস করা হয়েছে, মুদ্রিকে লস্করের হেডকোয়ার্টারও ধ্বংস হয়েছে। মারা গিয়েছে কিনা, হ্যাঁ এখন এটা হচ্ছে প্রিলিমিনারি রিপোর্ট। ক্যাজুয়ালিটিস কি হয়েছে আমরা জানতে পারিনি। ইনিশিয়াল যেটা আমরা জানতে পেরেছি, ওদের 8 জন লোক মারা গেছে, 35 জন আঘাত পেয়েছে। আর মিডিয়া বলছে এই সংখ্যাটা আরো বাড়বে। তো আস্তে আস্তে খবর বেরোচ্ছে। এখন দেখা যাক কি হয়, প্রথম কথা। আর তারপরে ইন্ডিয়ার সেকেন্ড ফেজ অফ অ্যাটাক কখন হবে, আমি ওর জন্য অপেক্ষা করছি। আর পাকিস্তানে আরো অনেক এরকম টার্গেটস আছে যেখানে টেরর ক্যাম্পস আছে। পাকিস্তানের মিলিটারির উপরে আমরা এখন পর্যন্ত কোনো হামলা করিনি। পাকিস্তান মিলিটারি হচ্ছে পাকিস্তান টেরর অর্গানাইজেশনের মেন সাপোর্টার। এইখানে যদি আমরা হামলা না করি তাহলে টেররিজম পাকিস্তান থেকে সরবে না। সো আমি অপেক্ষা করছি কখন ইন্ডিয়ান আর্মড ফোর্সেস পাকিস্তান মিলিটারির উপরে হামলা করে। ইয়েস,
আপনি যেমনটা বলছিলেন যে পাকিস্তানের মিলিটারিতে এখনো পর্যন্ত হামলা চালানো হয়নি এবং আমাদের দিক থেকে ভারতের দিক থেকে 3 বাহিনী ইতিমধ্যেই তৈরি রয়েছে, যেখানে মুদ্রিকেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে এবং হাফিজ সাইদের নেতৃত্বে এখানেই তো চলতো লস্করের হেডকোয়ার্টার, সেই জায়গা ধ্বংস করা হয়েছে, সেই জায়গা গুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকে কতটা প্রত্যাঘাত আসতে পারে বলে মনে হয়? না, পাকিস্তানের থেকে একটা রিট্যালিয়েশন আসবে। কেন কি পাকিস্তান যদি চুপচাপ থাকে তাহলে পাকিস্তান আর্মি চিফের চাকরি চলে যাবে, তো ওকে একটা কিছু জবাব দিতেই হবে। এখন ইনিশিয়ালি ওরা এলওসিতে শেলিং করছে, আর্টিলারি ফায়ার করছে, যার জবাব ইন্ডিয়াও দিচ্ছে। এখন দেখা যাক পাকিস্তানের এয়ারফোর্স পাকিস্তান কিরকম ভাবে ব্যবহার করে। আমাদের এয়ার ডিফেন্স খুব শক্ত, পাকিস্তানের এয়ার ডিফেন্সের মতন নয়। পাকিস্তান হয়তো একটু ভয় পেয়ে গেছে, যদি ওদের এয়ারক্রাফট ইন্ডিয়ার মধ্যে আসে ওটা ফিরে যাবে কি যাবে না। যেটা আমরা ইনিশিয়ালি খবর পেয়েছি, পাকিস্তানের একটা JF-17 এয়ারক্রাফট ইন্ডিয়া মানে ধ্বংস করেছে, ইন্ডিয়া ওটাকে শুট ডাউন করেছে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স ব্যবহার করে। তো এরকম যখন পাকিস্তান দেখছে যে ওর এয়ারক্রাফট পাকিস্তানের মধ্যেই ইন্ডিয়া অ্যাটাক করে ধ্বংস করছে, ওরা কি সেই রিস্ক নেবে যে পাকিস্তানের এয়ারক্রাফট ইন্ডিয়াতে এসে বম্বিং করবে কিংবা মিসাইল অ্যাটাক করবে? সেটা আমাদের দেখা দরকার। কিন্তু আমাদের ইন্ডিয়ান মিলিটারি বলছি, ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে রেডি আছে পাকিস্তানের রিয়াকশন কে রোকার জন্য। ইয়েস, এই মুহূর্তে সব থেকে বড় খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। আপনাদের জানিয়ে রাখি, মধ্যরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত ঘাঁটিতে হামলা, পাকিস্তান ও পিওকের 9টি জায়গায় হামলা, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক, 9টি জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক, পিওকের কোটলি মুজাফফরাবাদে হামলা ভারতের। এবং যা জানতে পারছি আমরা যে নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার, স্থল নৌ বায়ুসেনার জয়েন্ট অপারেশন, রাত 1টা নাগাদ হামলা চালানো হয়। পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানলো ভারতীয় বাহিনী। পহেলগাঁওয়ে জঙ্গি হানার যোগ্য জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থান দেবে বলেই নয়াদিল্লির তরফ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। আর যেখানে আপনারা জানেন যে আজকে থেকে মক ড্রিল মহড়া, সিভিল ডিফেন্স ট্রেনিং, যুদ্ধের সময় সাইরেন কেন বাজে এবং ব্ল্যাক আউট হলে কি করণীয়, এই বিষয়গুলো যখন নজর চলছিল আমাদের মক ড্রিল মহড়ার পুরো বিষয়টা আজকে ছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই পহেলগাঁও হামলার বদলা, মধ্যরাতে পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতেই পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান পিওকের 9টি জায়গায় হামলা, 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। ভারতের অপারেশন সিঁদুর, লস্করে জৈশের সদর দপ্তর ধ্বংস, মুদ্রিকেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস। 1990 থেকে হাফিজ সাইদের নেতৃত্বে এইখানেই চলতো লস্করের হেডকোয়ার্টার। বহওয়ালপুরে জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টারও গুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প। লস্করের 3টি ঘাঁটি, জৈশের 4টি ঘাঁটি এবং হিজবুলের 2টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা খবর পাচ্ছি, আপনাদের জানিয়ে রাখি। এবং আজ ঠিক বেলা 10টার সময় বাহিনীর তরফ থেকেও প্রেস বিবৃতিতে জানানো হবে যে পাকিস্তানের ক্ষয়ক্ষতি কি হয়েছে বা ঠিক কখন কিভাবে প্রত্যাঘাত করা হলো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান ও পিওকের 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা,
যে 9টি জায়গায় হামলা চালানো হয়েছে সেখানে জঙ্গিরাই ছিল, সাধারণ কোনো মানুষ ছিল না। পাকিস্তান পাঞ্জাব প্রদেশে বহরলালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানলো ভারতীয় বাহিনী। পহেলগাঁও জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থান দেবে বলে নয়াদিল্লির তরফ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। আজকে সব থেকে বড় খবর, পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশনে সিঁদুর। পিওকের কোটলি মুজাফরবাদে হামলা ভারতের এবং নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। এই অ্যাটাক হয়েছে, ইয়া। হ্যালো, হ্যাঁ বলুন। আমরা আজ সকালে 1:20 সময়ে, মানে 1:20 টাইমে 23 মিনিটে আমরা একটা অ্যাটাক করেছি। রাফেল এয়ারক্রাফট মিসাইল দিয়ে হামলা করেছি। এইবার একটু আলাদা হয়েছে, আমরা শুধু পাক অকুপাইড কাশ্মীরের উপরে হামলা করিনি, আমরা পাকিস্তান পাঞ্জাবের উপরেও হামলা করেছি। 4টে টার্গেট ছিল জেএম এর, 3টে টার্গেট ছিল এলইটি এর। টোটাল 24টা অ্যাটাক হয়েছে 6টা জায়গায়। 4টে পাকিস্তান পাঞ্জাব আর 5টা হচ্ছে পিওকে তে। যেটা আমরা প্রিলিমিনারি খবর পেয়েছি, প্রায় 8 জন পাকিস্তানি মারা গেছে, 35 জন আঘাত হয়েছে। এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমাদের জাহাজগুলো যেটা আমরা ব্যবহার করেছি, ওরা মেরে সবাই ফিরে এসেছে, আমাদের কোনো ক্ষতি হয়নি। পাকিস্তান শুনছি নাকি ওদের একটা এয়ারক্রাফট আমরা ডাউন করেছি। আর পাকিস্তানের এয়ার ডিফেন্স ইন্ডিয়ান অ্যাটাকিং প্লেনস রাফালসের হয়তো কিছু করতে পারেনি, ইন্ডিয়ান প্লেনস গুলো মেরে আবার ফিরে এসেছে। এখন আস্তে আস্তে খবর আসছে, এখন পর্যন্ত কোনো বিদেশি দেশ ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেনি। ইন্ডিয়াকে বলছে না যে ইন্ডিয়া ভুলভাবে হামলা করেছে। সবাই বলছে যে ইন্ডিয়াতে 22 এপ্রিলে যেটা হয়েছিল, ঘটনাটা হয়েছিল, তার বদলা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান মিলিটারি নিচ্ছে। আর এখন দেখা যাক, পাকিস্তানের লোকগুলোরা ইউএনএ চেঁচামেচি করছে, ইন্ডিয়ারও লোক ওখানে আছে, হয়তো কিছু হবে না। ইন্ডিয়ার যা করার ইন্ডিয়া সেটা করবে। এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ অ্যাটাক। এই প্রত্যাঘাত পাকিস্তানের কাছে কতটা বড় হলো? হ্যাঁ, এই প্রত্যাঘাত পাকিস্তানের কাছে কতটা ভয়ঙ্কর হলো? না, এটা একটু শক্তিশালী রেসপন্স ছিল ইন্ডিয়াতে। কেন কি এইবার ইন্ডিয়া শুধু পিওকে তে অ্যাটাক করেনি, ইন্ডিয়া পাকিস্তান পাঞ্জাবেও অ্যাটাক করেছে, দূরে অ্যাটাক করেছে। প্রায় 40-50 কিলোমিটার পাকিস্তান পাঞ্জাবের মধ্যে অ্যাটাক করে ফিরে এসেছে। এখন দেখা যাক ইন্ডিয়া এর পরে আর কি করবে, আমি সেইটার জন্য অপেক্ষা করছি। আমার ক্যালকুলেশনে আমরা যে এই প্রত্যাঘাত করেছি ওটা এখনো কমপ্লিট হয়নি, আরো করা দরকার। তো এখন অপেক্ষা করব ইন্ডিয়া কি করে। ইয়েস, বেশ, ধন্যবাদ। পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, ঘুরিয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান পিওকের 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পিওকের কোটলি মুজাফরবাদে হামলা ভারতের নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রী, কি খবর আসছে, কি আপডেট পাওয়া যাচ্ছে?
যেটা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে আমরা যেটা জানা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে তারা যেটা জানছে যে এখনো পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে যে মর্টার শেলিং চলছিল সেটা কন্টিনিউ রয়েছে এবং ভারতের তরফ থেকেও তার পাল্টা জবাব দেওয়া হচ্ছে। বিভিন্ন সূত্র মারফত আমরা এই 9টি লোকেশন সম্পর্কে জানতে পেরেছি, যদিও তার কনফার্মেশন 10টার নাগাদ সেনাবাহিনীর তরফ থেকেই দেওয়া যাবে। এখনো পর্যন্ত যে লোকেশনের কথা জানা যাচ্ছে, এর আগে আমরা জানিয়েছিলাম মুজাফরাবাদ যেটা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে, কোটলি যেটা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে, গুলপুর যেটা পাক অধিকৃত কাশ্মীরের অংশ, ভিম্বর যেটি পাক অধিকৃত কাশ্মীরের অংশ। এছাড়াও অ্যাটাক করা হয়েছে সিয়ালকোট, চাক আমরু, মুরিদকে এবং বাহাওয়ালপুর। এই বাহাওয়ালপুর কিন্তু একেবারে ডিপ ইনসাইড পাকিস্তান, মানে এটা শুধুমাত্র যে পিওকের অ্যাটাক হয়েছে তাই নয়, একেবারে পাকিস্তানের মধ্যে ডিপ ইনসাইড গিয়ে প্রিসাইজ অ্যাটাক করা হয়েছে। এবং ইনিশিয়ালি পাকিস্তানের তরফ থেকে, পাকিস্তানের বিভিন্ন পোস্টের তরফ থেকে তারা দাবি করছিল যে ভারতীয় বিমানকে, ভারতীয় যুদ্ধ বিমান গান ডাউন করা হয়েছে এবং ভারতীয় সোলজার্সদেরকে প্রিজনার অফ ওয়ার রাখা হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগেই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে কোনো ভারতীয় প্রিজনার অফ ওয়ার নেই, অর্থাৎ কাউকে ক্যাপচার করা যায়নি। এবং ভারতীয় সেনাবাহিনী সূত্রে যেটা খবর যে সমস্ত আইএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট এই অপারেশনে অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকে সেফ আছে এবং দে অল আর অ্যাকাউন্টেড ফর, অর্থাৎ প্রত্যেকের কাউন্টিং সেম রয়েছে, এমনটাই কিন্তু তথ্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ফলে বেশ কিছু মিস ইনফরমেশন পাকিস্তানের তরফ থেকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই যে অ্যাটাক করা হয়েছে, এই অ্যাটাক যে যথেষ্ট ডেডলি তার প্রমাণ কিন্তু যেভাবে রিয়াকশনস আসছে পাকিস্তানি সাইড থেকে তার থেকেই কিন্তু অত্যন্ত স্পষ্ট। আমি আবারও তোমাকে বলবো যে এই 9টি জায়গার মধ্যে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের যেরকম বেশ কিছু লোকেশন, 5টা লোকেশন রয়েছে, এর বাইরেও কিন্তু আরো 4টি লোকেশন রয়েছে, যার মধ্যে খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে সিয়ালকোট এবং বাহাওয়ালপুর। এই বাহাওয়ালপুরে যেখানে মাসুদ আজহারের একটি মাদ্রাসা চলতো, যেখানে বিভিন্ন পাকিস্তানি মিডিয়া সোর্সেসে যেটা জানা যাচ্ছে যে অন্ততপক্ষে 4টি অ্যাটাক সেখানে হয়েছে এবং সেই মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে একেবারে মাসুদ আজহারের যেখানে মেন বেস ছিল সেই জায়গাটাকে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের তরফ থেকে যেটা বারবার করে বলা হচ্ছিল যে প্রত্যাঘাত হবে এবং এমন চরম প্রত্যাঘাত হবে যাতে একেবারে শুধু যে জঙ্গিদের উপর অ্যাটাক করা হবে তাই নয়, জঙ্গিদের যারা একেবারে সহযোগী তাদেরকেও বেছে বেছে তাদের উপর অ্যাটাক করা হবে। এবং সেই মতোই কিন্তু ভারতের এই স্ট্রাইক, যেটা মধ্যরাতের কিছু পরে রাত 1:40 নাগাদ যে স্ট্রাইক ভারতের তরফ থেকে করা হয় এবং তার জেরে এই মুহূর্তে অত্যন্ত হাই অ্যালার্ট রয়েছে সীমান্তবর্তী সমস্ত এলাকায়। তার কারণ পাকিস্তানের তরফ থেকে ইতিমধ্যেই হুঙ্কার দেওয়া রয়েছে যে তারা এই হামলা রিটালিয়েট করবে। তবে ভারতের তরফ থেকে তারা স্পষ্টতই যেটা জানাচ্ছে যে ভারতের 3 বাহিনী এই মুহূর্তে তারা প্রস্তুত রয়েছে, সমস্ত রকমের কাউন্টার অ্যাটাকের জন্য তারা প্রস্তুত রয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রিপেয়ার রাখা হয়েছে, ভারতের যুদ্ধ বিমান তাদের প্রত্যেককে অন রেডি রাখা হয়েছে, একেবারে যে কোনো মুহূর্তে তারা যাতে আপ ইন দ্য এয়ার হতে পারে সেরকমভাবে একেবারে অবস্টেডি রাখা হয়েছে। ভারতীয় বাহিনী তারা প্রস্তুত রয়েছে এবং পাকিস্তানের তরফ থেকে যে আর্টিলারি ফায়ার করা হচ্ছে তার যোগ্য জবাব ভারতীয় বাহিনীর তরফ থেকেও কিন্তু এই আজ সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আজকে একটাই খবর, সব থেকে বড় খবর, পেহেলগাঁও হামলার বদলা। ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান ও পিওকের 9 জায়গায় হামলা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহুবলপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক, পিওকের কোটলি মুজাফরাবাদে হামলা ভারতের। মোট 9টি জায়গায় ভারতের হামলা। আপনাদের জানিয়ে রাখি যে 9টি জায়গা, মুজাফরাবাদ, বাহুবলপুর, মুদ্রিক, তেহরা কালান, শিয়ালকোট, ভিম্বের, কোটলি, গুলপুর এবং চাক আমরু, এই 9টি জায়গায় ভারতের হামলা। স্থল নৌ বায়ুসেনা জয়েন্ট অপারেশন, রাত 1টা নাগাদ হামলা চালানো হয়। পেহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের, নিহতদের শ্রদ্ধা জানিয়ে এই অভিযানের নাম অপারেশন সিঁদুর। আর সেই অপারেশন সিঁদুর ভারতের হামলা 9টি জায়গায়, 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা। মুজাফরাবাদ, বাহুবলপুর, মুদ্রিক, তেহরা কালান, শিয়ালকোট, ভিম্বের এবং কোটলি, গুলপুর, চাকামরু। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহুবলপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত এনেছে, এমনটাই জানা যাচ্ছে।
নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার, স্থল নৌ বায়ুসেনার জয়েন্ট অপারেশন। রাত 1টা নাগাদ হামলা চালানো হয়। ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকের 9টি জায়গায় হামলা। মুজফ্ফরাবাদ, ভাওয়ালপুর, মুদ্রিক, তেহরা কালান, শিয়ালকোট, ভিমবের, কোটলি, গুলপুর, চাক আমরু, এই 9টি জায়গায় হামলা। পহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। আর এই অপারেশন সিঁদুরে 9টি জায়গায় রাত 1টায় মধ্যরাত সেই সময় ভারতের হামলা ঘুরিয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। পহেলগাঁও জঙ্গি আনার জবাব। পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থান দেবে বলেই নয়াদিল্লির তরফ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। আর মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর সেই আঘাতই হানা হয়। ভারতীয় সেনার তরফ থেকে এক্স স্যান্ডেলে ঘোষণা করা হয়েছে। ভারতের অপারেশন সিঁদুর লস্করে জৈশের সদর দপ্তর ধ্বংস। মুদ্রিকেতে লস্করের হেডকোয়ার্টারও ধ্বংস। 1990 থেকে হাফিজ সঈদের নেতৃত্বে এখানেই চলত লস্করের হেডকোয়ার্টার। বাহওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টারও গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প এবং লস্করের 3টি ঘাঁটি, জৈশের 4টি ঘাঁটি এবং হিজবুলের 2টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প। লস্করের 3টি ঘাঁটি, জৈশের 4টি ঘাঁটি ও হিজবুলের 2টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প। লস্করের 3টি ঘাঁটি, জৈশের 4টি ঘাঁটি এবং হিজবুলের 2টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে অভিযানের নাম অপারেশনের সিঁদুর। মৈত্রী রয়েছে আমাদের সঙ্গে, আরো একবার মৈত্রীর কাছ থেকে জানবো। মৈত্রী, আমরা আপডেট আর কি পাচ্ছি এই মুহূর্তে, কি আপডেট পাওয়া যাচ্ছে? কিছু জায়গার কথা জানতে পারছি, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে মাল্টার সুবহান আল্লাহ, যেটা জেইএমের অন্যতম হেডকোয়ার্টার হিসেবে পরিচিত। সেই মাল্টার সুবহান আল্লাহর ওপরে কিন্তু হামলা করা হয়েছে এবং যেটা বাহওয়ালপুরে, যার কথা আমরা বারবার করে বলছিলাম যে বাহওয়ালপুরের যে জায়গায় অ্যাটাক করা হয়েছে সেটা হচ্ছে মাসুদ আজাহারের মাদ্রাসায় অ্যাটাক করা হয়েছে এবং এই মাল্টার সুবহান আল্লাহকে সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজীব কুমার শ্রীবাস্তব রয়েছেন, প্রতিরক্ষা বিশেষজ্ঞ। এই মুহূর্তে নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। আজকে একটা পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, বড়সড় একটা প্রত্যাঘাত, কি বলবেন? দেখুন, এটা তো অনেকদিন থেকে আমরা প্রতীক্ষা করছিলাম যে ভারত সরকার কখন করবে। তো আজকে সকালবেলা 2:45 ওরা হিট করেছে, যার মধ্যে কেউ বলছে 8টা, কেউ বলছে 9টা। 8টা থেকে 9টা টার্গেট হিট হয়েছে, যার মধ্যে 3টে ছাড়া বাকি সবগুলো টার্গেট গুলো পাক অকুপাইড কাশ্মীরে আছে, রাইট? আর এই যে টার্গেট গুলো 8 আর 9 যেটা আপনি বলছেন, ওটা যেটা হিট হয়েছে ওটা সব সন্ত্রাসবাদীদের আড্ডা ঘাঁটি ছিল। ওর মধ্যে দেখুন, যখন আপনি দেখবেন পাক অকুপাইড কাশ্মীরে যেটা হিট করেছে ওটা হলো আপনার মুজফ্ফরাবাদে ছিল হিজবুল মুজাহিদিনের ক্যাম্পটা হিট হয়েছে। ওখানে ওদের সৈয়দ সালাউদ্দিন যেটা চিফ ছিল ইউনাইটেড জিহাদ কাউন্সিল, ওর ক্যাম্পটা হিট হয়েছে। তার মানে ওটা অনেক বড় ওদের ক্ষতি হয়েছে। একটা সন্ত্রাসবাদীর আড্ডা শেষ হলো, একটা নেতা সরগানা যেটা ছিল, যেটা কাশ্মীর থেকে সোজাসুজি ও যুক্ত ছিল, ও শেষ হল। তারপর এখন দেখুন পাকিস্তান পাঞ্জাবে প্রথমবার এটা ইন্ডিয়া হিট করেছে, যেটা একটা করেছে মুরিদকে যেটা ছিল লস্করে তৈবার, হাফিজ সঈদের এটা হেডকোয়ার্টার ছিল। হয়তো ওখানে হাফিজ সঈদ ওখানে ছিলেন না মনে হয়, কিন্তু ওটাও শেষ, ওনার মাদ্রাসা শেষ, ওনার হেডকোয়ার্টার শেষ। এটা সিম্বলিকও হতে পারে, এখানে অনেক লোক মরতেও পারে, কেন যে ওখান থেকে আনকনফার্ম রিপোর্ট বলছে যে অনেক লোক মরেছে। অ্যান্ড তারপর একটা 100 কিলোমিটার ভিতরে ভাওয়ালপুর, যেটা জৈশ-এ মোহাম্মদ মাসুদ আজহারের এরিয়া, যেটা সেমিনারি ছিল, যেটা মাদ্রাসা ছিল,
ওটা হিট হয়েছে, যেখানে অনেক লোক মরেছে। মাসুদ আজহার এখানে আমাদের যেরকম আমাদের কাছে ইনপুট ছিল, ও ডায়ালিসিস চলছে মিলিটারি হসপিটালে, হয়তো স্কেপ করেছে, কিন্তু ওর জৈশে মোহাম্মদের যতগুলো হেডকোয়ার্টার যতগুলো জিনিস ছিল ওটা শেষ হলো, রাইট? তো এটা করার পর যতগুলো আমাদের লাইন অফ কন্ট্রোল ছিল, আপনাকে বারবার বলছি আমরা যে পাকিস্তানের সঙ্গে আমরা 3 রকমের বর্ডার আমরা শেয়ার করি। একটা আছে ইন্টারন্যাশনাল বর্ডার, যেখানে কোনো অ্যাক্টিভিটি এট দ্য মোমেন্ট নেই। তারপর আমাদের আছে লাইন অফ কন্ট্রোল, যেটা কাশ্মীরে দুদিকে আছে, আর একটা AGPL আছে, আর একটা সাকসাম ভ্যালি আছে। তো যতগুলো অ্যাক্টিভিটি আছে ইন রিটালিয়েশন, পাকিস্তান এখন লাইন অফ কন্ট্রোলের উপরে আমাদের তরফ থেকে ওদের তরফ থেকে গোলাগুলি স্টার্ট হয়েছে। ওটা স্বাভাবিক আছে, বিকজ এটা প্রথমবার আমরা যা বলেছি ওটা করেছি, আর এটা খুবই ডিসাইসিভ। সন্ত্রাসবাদের ঘাটির উপরে এটা খুব জবরদস্ত হামলা হলো, আর এর ইম্প্যাক্ট আছে। হিজবুল মুজাহিদিনের উপর আছে, লস্করে তৈবার উপরে আছে, জৈশে মোহাম্মদ উপরে আছে। আর এর সঙ্গে সঙ্গে আমরা একটা টেকনোলজি, যেটা আমাদের মিসাইল যে সাকসেসফুলি 100 কিলোমিটার ইনসাইড পাকিস্তান গেছে, ওটা আমাদের দেখাচ্ছে কি আমাদের আত্মনির্ভর ভারত যেটা আমরা বলি, ইন্টিগ্রেটেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আমরা বলছি, ওটা খুবই সাকসেসফুল। আর এটা আমেরিকা 2011-তে যখন অ্যাবাটাবাদে মেরেছিল কি নাম আপনার ওসামা বিন লাদেনকে, তারপর একটা এই অপারেশনটা করলো, আমরা সবাই পুরো বিশ্বকে দেখিয়ে দিলাম যে ইয়েস উই আর দ্য বেস্ট। এই যে 9টি জায়গার মধ্যে আপনি যেমনটা বলছিলেন যে ভাওয়ালপুর, মুজফফরাবাদ, মধুরেক, এই তিনটে জায়গা শক্ত ঘাঁটি ছিল জঙ্গিদের, সেই 3টে জায়গায় ধ্বংস করা হলো। পাকিস্তানের পাল্টা প্রত্যাঘাত তাহলে আসার অপেক্ষা, তাই তো? হ্যাঁ, ইয়েস অফকোর্স, ওটা লোকাল লেভেলে এটা স্টার্ট হয়ে গেছে। ওটা স্বাভাবিক আছে, ওর মধ্যে আমরা তৈরি করেছি। আপনি দেখবেন 22 তারিখের পর আপনাদের প্রত্যেকটা মিডিয়াতেই দেখানো হয়েছে কি আমাদের ভিলেজ ডিফেন্স কাউন্সিল যেটা লোকদেরকে আমরা ওয়েপন দিয়েছিলাম, লোকাল লোকদের, ওরা তৈরি হয়েছিল। তারপরে আপনি দেখবেন 2-3 দিন আমরা মক ড্রিলের মধ্যে আমাদের এভিকুয়েট করেছিলাম, যেটা বাংকার আছে ওখানে দিয়েছিলাম লোককে। এরকম জিনিস তো ছিল, আর ওটা থাকবে। ওরা রিটেলিয়েট করবে, আমরা কাউন্টার রিটেলিয়েট করবো। এটা এসকেলেশন ম্যাট্রিক্সে কত দূর যাবে এটার জন্য আমরা প্রস্তুত আছি। পুরো বিশ্ব আমাদের সঙ্গে আছে এখন। একদমই, গোটা বিশ্ব আমাদের সঙ্গে রয়েছে। একটা বিষয় যে এই মুহূর্তে যে সমস্ত বিমানবন্দর, মানে সীমান্ত এলাকায় যে সমস্ত বিমানবন্দর রয়েছে, সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হ্যাঁ, এটা দেখুন, বিমানবন্দর যেটা আপনি জম্মুর কথা বলছেন, আপনি শ্রীনগর কথা বলছেন, আপনি ধর্মশালা কথা বলছেন, আপনি অমৃতসরের যেটা কথা বলছেন, এটা তো ডুয়েল পারপাস বিমানবন্দর আছে। তার মানে ওখানে সিভিলিয়ানও ছিল, ওখানে সামরিক বিমানও নামে। তাই জন্য সামরিক বিমানের জন্য যদি পাকিস্তান যদি কিছু করে, তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে। তাই জন্য এটাকে হাই অ্যালার্টে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। যেমনটা আপনাদের বলছিলাম যে আজকে পেহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান পিওকের 9টি জায়গায় হামলা। 9টি জায়গার মধ্যে 3টি জায়গা, অর্থাৎ যেমনটা বলছিলেন বিশেষজ্ঞরা, মুজফফরাবাদ, মুদরিক এবং ভাওয়ালপুর, এই 3টে জায়গা জঙ্গিদের শক্ত ঘাঁটি ছিল। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান পিওকের 9টি জায়গায় হামলা। পাকিস্তান পাঞ্জাব প্রদেশে ভাওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক এবং পিওকের কোটলি মুজফফরাবাদে হামলা। ভারতের নিজের এয়ার স্পেস থেকেই হামলা চালিয়েছে ভারতীয় সেনা, স্থল, নৌ, বায়ুসেনার এটা জয়েন্ট অপারেশন। মধ্যরাতেই হামলা। পেহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। আর সেই অপারেশন, ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি। আজকে সব থেকে বড় খবর, পেহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। আপনাদের জানিয়ে রাখি, মধ্যরাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান ও পিওকের 9টি জায়গায় হামলা। পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক, পিওকের কোটলি মুজফফরাবাদে হামলা ভারতের, এবং নিজের এয়ার স্পেস থেকেই এই হামলা। ভারতীয় সেনার স্থল, নৌ, বায়ুসেনার জয়েন্ট অপারেশন। রাত 1টা নাগাদ হামলা চালানো হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। আপনাকে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবং বলাই যায় যে ভারতের জন্য একটা হলেও, কিছুটা হলেও আমরা বলবো এই মুহূর্তে যে কিছুটা হলেও ভারতের কাছে একটা সুখবর। যেভাবে জঙ্গি ঘাঁটিগুলিতে যেভাবে অ্যাটাক করা হলো,
9টি জায়গার মধ্যে 3টি, যা আমরা জানতে পারছি যে 9টি জায়গার মধ্যে 3টি মেন জঙ্গি ঘাঁটি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের কাছে। এটা কত বড় একটা ধাক্কা এই মুহূর্তে হলো, কি বলবেন? না, আমাদের রেসপন্সটা একটু ক্যালকুলেটেড রেসপন্স হয়েছে। 22 এপ্রিলে যখন এই ঘটনাটা ঘটে, তারপরে ইন্ডিয়ানসরা প্রিপারেশন আরম্ভ করে দিয়েছিল। আর এবার ইন্ডিয়া প্ল্যান করেছিল আর্মি, নেভি, এয়ারফোর্স 3জনকেই ব্যবহার করবে। তো আজ ভোরবেলা 1:20 সময় ইন্ডিয়ার অ্যাটাক যায়, 23 মিনিটের অ্যাটাক। এবার বড় জিনিস হচ্ছে, আমরা শুধু পাক অকুপাইড কাশ্মীরের উপরে হামলা করিনি, আমরা পাকিস্তান পাঞ্জাবের উপরেও হামলা করেছি, বিশেষ করে ভাওয়ালপুরে, যেটা হচ্ছে প্রায় 150 কিলোমিটার ভেতরে, পাকিস্তানের ভেতরে। প্রায় 24টা অ্যাটাক হয়েছে, 6টা লোকেশনে, 4টে টার্গেট পাক পাঞ্জাবে, 5টা পিওকেতে হয়েছে। আমাদের এয়ারক্রাফট মেরে ফিরে এসেছে, আমাদের কোনো ক্যাজুয়ালিটিস হয়নি। যেটা আমরা খবরে শুনতে পাচ্ছি, পাকিস্তানের একটা প্লেন JF-17 ওটাকে আমরা নামিয়েছি। পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের এয়ারক্রাফটের কোনো ক্ষতি করতে পারেনি। এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ অ্যাটাক। এরপরে ইন্ডিয়া আবার কবে হামলা করবে সেটা আমাদের দেখতে হবে। ফরেন মিডিয়াতে আমরা যেটা শুনতে পাচ্ছি, সবাই বলছে ইন্ডিয়ার এটা জবাবি হামলা 22 এপ্রিলের জন্য। এখন পর্যন্ত কোনো দেশ ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেনি যে ইন্ডিয়া ভুল কাজ করেছে পাকিস্তানকে অ্যাটাক করে। সবাই বলেছে যে ইন্ডিয়াতে যেটা হয়েছে তার ইন্ডিয়া এখন বদলা নিচ্ছে। পাকিস্তান অ্যাকসেপ্ট করেছে যে ইন্ডিয়া ওদের উপরে হামলা করেছে। ইন্ডিয়া গভর্নমেন্ট USA, রাশিয়া, UK, সৌদি আরেবিয়া, UAE সাথে কথা বলেছে, আর ওদের বলেছে যে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস কি করেছে ওরা কোনো জবাব দেয়নি। ওরা বলছে আমরা ইস্যুটা দেখছি কিরকম ভাবে মানে এগোচ্ছে। অ্যান্ড পাকিস্তান বলছে যে আমাদের 9টা টার্গেটের উপরে হামলা হয়েছে। আর যেটা আমরা জানতে পাচ্ছি, মাসুর আজহারের যে ঘাঁটিটা ওর উপরেও হামলা হয়েছে। লস্করের জৈশের সদর দপ্তরও তো ধ্বংস করা হয়েছে, মুদ্রিকে লস্করের হেডকোয়ার্টারও ধ্বংস হয়েছে। মারা গিয়েছে কিনা, হ্যাঁ এখন, হ্যাঁ এটা হচ্ছে প্রিলিমিনারি রিপোর্ট। ক্যাজুয়ালিটিস কি হয়েছে আমরা জানতে পারিনি। ইনিশিয়াল যেটা আমরা জানতে পেরেছি, ওদের 8 জন লোক মারা গেছে, 35 জন আঘাত পেয়েছে। আর মিডিয়া বলছে এই সংখ্যাটা আরো বাড়বে। তো আস্তে আস্তে খবর বেরোচ্ছে, এখন দেখা যাক কি হয়, প্রথম কথা। আর তারপরে ইন্ডিয়ার সেকেন্ড ফেজ অফ অ্যাটাক কখন হবে আমি ওর জন্য অপেক্ষা করছি। আর পাকিস্তানে আরো অনেক এরকম টার্গেটস আছে যেখানে টেরর ক্যাম্পস আছে। পাকিস্তানের মিলিটারির উপরে আমরা এখন পর্যন্ত কোনো হামলা করিনি। পাকিস্তান মিলিটারি হচ্ছে পাকিস্তান টেরর অর্গানাইজেশনের মেন সাপোর্টার। এইখানে যদি আমরা হামলা না করি তাহলে টেররিজম পাকিস্তান থেকে সরবে না। সো আমি অপেক্ষা করছি কখন ইন্ডিয়ান আর্মড ফোর্সেস পাকিস্তান মিলিটারির উপরে হামলা করে। ইয়েস, আপনি যেমনটা বলছিলেন যে পাকিস্তানের মিলিটারিতে এখনো পর্যন্ত হামলা চালানো হয়নি, এবং আমাদের দিক থেকে, ভারতের দিক থেকে 3 বাহিনী ইতিমধ্যেই তৈরি রয়েছে, যেখানে মুদ্রিকেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে এবং হাফিজ সাইদের নেতৃত্বে এখানেই তো চলতো লস্করের হেডকোয়ার্টার, সেই জায়গা ধ্বংস করা হয়েছে, সেই জায়গা গুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকে কতটা প্রত্যাঘাত আসতে পারে বলে মনে হয়?
না, পাকিস্তানের থেকে একটা রিটালিয়েশন আসবে। কেন কি পাকিস্তান যদি চুপচাপ থাকে তাহলে পাকিস্তান আর্মি চিফের চাকরি চলে যাবে, তো ওকে একটা কিছু জবাব দিতেই হবে। এখন ইনিশিয়ালি ওরা এলওসিতে শেলিং করছে, আর্টিলারি ফায়ার করছে, আর যার জবাব ইন্ডিয়াও দিচ্ছে। এখন দেখা যাক পাকিস্তানের এয়ারফোর্স পাকিস্তান কিরকম ভাবে ব্যবহার করে। আমাদের এয়ার ডিফেন্স খুব শক্ত, পাকিস্তানের এয়ার ডিফেন্সের মতন নয়। পাকিস্তান হয়তো একটু ভয় পেয়ে গেছে, যদি ওদের এয়ারক্রাফট ইন্ডিয়ার মধ্যে আসে ওটা ফিরে যাবে কি যাবে না। যেটা আমরা ইনিশিয়ালি খবর পেয়েছি, পাকিস্তানের একটা JF-17 এয়ারক্রাফট ইন্ডিয়া মানে ধ্বংস করেছে, ইন্ডিয়া ওটাকে শুট ডাউন করেছে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স ব্যবহার করে। তো এরকম যখন পাকিস্তান দেখছে যে ওর এয়ারক্রাফট পাকিস্তানের মধ্যেই ইন্ডিয়া অ্যাটাক করে ধ্বংস করছে, ওরা কি সেই রিস্ক নেবে যে পাকিস্তানের এয়ারক্রাফট ইন্ডিয়াতে এসে বম্বিং করবে কিংবা মিসাইল অ্যাটাক করবে? সেটা আমাদের দেখা দরকার। কিন্তু আমাদের ইন্ডিয়ান মিলিটারি বলছি, ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে রেডি আছে পাকিস্তানের রিয়াকশনকে রোকার জন্য। ইয়েস। এই মুহূর্তে সব থেকে বড় খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। আপনাদের জানিয়ে রাখি, মধ্যরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত ঘাঁটিতে হামলা, পাকিস্তান ও পিওকের 9টি জায়গায় হামলা, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বাহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক, 9টি জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক, পিওকের কোটলি মুজাফফরাবাদে হামলা ভারতের। এবং যা জানতে পারছি আমরা যে নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার, স্থল নৌ বায়ুসেনার জয়েন্ট অপারেশন, রাত 1টা নাগাদ হামলা চালানো হয়। পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানলো ভারতীয় বাহিনী। পহেলগাঁওয়ের জঙ্গি হানার যোগ্য জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থান দেবে বলেই নয়াদিল্লির তরফ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। আর যেখানে আপনারা জানেন যে আজকে থেকে মক ড্রিল, মহড়া, সিভিল ডিফেন্স ট্রেনিং, যুদ্ধের সময় সাইরেন কেন বাজে এবং ব্ল্যাকআউট হলে কি করণীয়, এই বিষয়গুলো যখন নজর চলছিল আমাদের মক ড্রিল মহড়ার পুরো বিষয়টা গেছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই পহেলগাঁও হামলার বদলা, মধ্যরাতে পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতেই পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান পিওকের 9টি জায়গায় হামলা, 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বাহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। ভারতের অপারেশন সিঁদুর, লস্করে জৈশের সদর দপ্তর ধ্বংস, মুদ্রিকেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস। 1990 থেকে হাফিজ সাইদের নেতৃত্বে এইখানেই চলতো লস্করের হেডকোয়ার্টার। বাহওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টারও গুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প। লস্করের 3টি ঘাঁটি, জৈশের 4টি ঘাঁটি এবং হিজবুলের 2টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা খবর পাচ্ছি, আপনাদের জানিয়ে রাখি। এবং আজ ঠিক বেলা 10টার সময় বাহিনীর তরফ থেকেও প্রেস বিবৃতিতে জানানো হবে যে পাকিস্তানের ক্ষয়ক্ষতি কি হয়েছে বা ঠিক কখন কিভাবে প্রত্যাঘাত করা হলো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান ও পিওকের 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা। যে 9টি জায়গায় হামলা চালানো হয়েছে সেখানে জঙ্গিরাই ছিল, সাধারণ কোনো মানুষ ছিল না। পাকিস্তান পাঞ্জাব প্রদেশে বাহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানলো ভারতীয় বাহিনী। পহেলগাঁও জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থান দেবে বলে নয়াদিল্লির তরফ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল।
এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। আজকে সব থেকে বড় খবর, পেহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশনে সিঁদুর। পিওকের কোটলি মুজাফরবাদে হামলা ভারতের এবং নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। এই অ্যাটাক হয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। আমরা আজ সকালে 1:20 সময়ে, মানে 1:20 টাইমে 23 মিনিটে আমরা একটা অ্যাটাক করেছি। রাফেল এয়ারক্রাফট মিসাইল দিয়ে হামলা করেছি। এইবার একটু আলাদা হয়েছে, আমরা শুধু পাক অকুপাইড কাশ্মীরের উপরে হামলা করিনি, আমরা পাকিস্তান পাঞ্জাবের উপরেও হামলা করেছি। 4টে টার্গেট ছিল জেএম এর, 3টে টার্গেট ছিল এলইটি এ। টোটাল 24টা অ্যাটাক হয়েছে 6টা জায়গায়। 4টে পাকিস্তান পাঞ্জাব আর 5টা হচ্ছে পিওকে তে। যেটা আমরা প্রিলিমিনারি খবর পেয়েছি, প্রায় 8 জন পাকিস্তানি মারা গেছে, 35 জন আঘাত হয়েছে। এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমাদের জাহাজগুলো যেটা আমরা ব্যবহার করেছি, ওরা মেরে সবাই ফিরে এসেছে, আমাদের কোনো ক্ষতি হয়নি। পাকিস্তান শুনছি নাকি ওদের একটা এয়ারক্রাফট আমরা ডাউন করেছি। আর পাকিস্তানের এয়ার ডিফেন্স, ইন্ডিয়ান অ্যাটাকিং প্লেনস রাফালসের হয়তো কিছু করতে পারেনি, ইন্ডিয়ান প্লেনস গুলো মেরে আবার ফিরে এসেছে। এখন আস্তে আস্তে খবর আসছে, এখন পর্যন্ত কোনো বিদেশি দেশ ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেনি। ইন্ডিয়াকে বলছে না যে ইন্ডিয়া ভুলভাবে হামলা করেছে। সবাই বলছে যে ইন্ডিয়াতে 22 এপ্রিলে যেটা হয়েছিল, ঘটনাটা হয়েছিল, তার বদলা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান মিলিটারি নিচ্ছে। আর এখন দেখা যাক, পাকিস্তানের লোকগুলোরা ইউএনএ চেঁচামেচি করছে, ইন্ডিয়ারও লোক ওখানে আছে, হয়তো কিছু হবে না। ইন্ডিয়ার যা করার ইন্ডিয়া সেটা করবে। এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ অ্যাটাক। এই প্রত্যাঘাত পাকিস্তানের কাছে কতটা বড় হলো? হ্যাঁ, এই প্রত্যাঘাত পাকিস্তানের কাছে কতটা ভয়ঙ্কর হলো? না, এটা একটু শক্তিশালী রেসপন্স ছিল ইন্ডিয়াতে। কেন কি এইবার ইন্ডিয়া শুধু পিওকেতে অ্যাটাক করেনি, ইন্ডিয়া পাকিস্তান পাঞ্জাবেও অ্যাটাক করেছে, দূরে অ্যাটাক করেছে। প্রায় 40-50 কিলোমিটার পাকিস্তান পাঞ্জাবের মধ্যে অ্যাটাক করে ফিরে এসেছে। এখন দেখা যাক ইন্ডিয়া এর পরে আর কি করবে, আমি সেইটার জন্য অপেক্ষা করছি। আমার ক্যালকুলেশনে আমরা যে এই প্রত্যাঘাত করেছি ওটা এখনো কমপ্লিট হয়নি, আরো করার দরকার। তো এখন অপেক্ষা করব ইন্ডিয়া কি করে। ইয়েস, বেশ, ধন্যবাদ। পেহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, ঘুরিয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান পিওকের 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পিওকের কোটলি মুজাফরবাদে হামলা ভারতের নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রী, কি খবর আসছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? যেটা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে আমরা যেটা জানা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে তারা যেটা জানছে যে এখনো পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে যে মর্টার শেলিং চলছিল সেটা কন্টিনিউ রয়েছে এবং ভারতের তরফ থেকেও তার পাল্টা জবাব দেওয়া হচ্ছে। বিভিন্ন সূত্র মারফত আমরা এই 9টি লোকেশন সম্পর্কে জানতে পেরেছি, যদিও তার কনফার্মেশন 10টার নাগাদ সেনাবাহিনীর তরফ থেকেই দেওয়া যাবে। এখনো পর্যন্ত যে লোকেশনের কথা জানা যাচ্ছে, এর আগে আমরা জানিয়েছিলাম মুজাফরাবাদ, যেটা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে,
রয়েছে কোটলি, যেটা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে গুলপুর, যেটা পাক অধিকৃত কাশ্মীরের অংশ, ভিম্বর, যেটি পাক অধিকৃত কাশ্মীরের অংশ। এছাড়াও অ্যাটাক করা হয়েছে সিয়ালকোট, চাক আমরু, মুরিদকে এবং বাহাওয়ালপুর। এই বাহাওয়ালপুর কিন্তু একেবারে ডিপ ইনসাইড পাকিস্তান, মানে এটা শুধুমাত্র যে পিওকের অ্যাটাক হয়েছে তাই নয়, একেবারে পাকিস্তানের মধ্যে ডিপ ইনসাইড গিয়ে প্রিসাইজ অ্যাটাক করা হয়েছে। এবং ইনিশিয়ালি পাকিস্তানের তরফ থেকে, পাকিস্তানের বিভিন্ন পোস্টের তরফ থেকে তারা দাবি করছিল যে ভারতীয় বিমানকে, ভারতীয় যুদ্ধ বিমান গান ডাউন করা হয়েছে এবং ভারতীয় সোলজার্সদেরকে প্রিজনার অফ ওয়ার রাখা হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগেই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে কোনো ভারতীয় প্রিজনার অফ ওয়ার নেই, অর্থাৎ কাউকে ক্যাপচার করা যায়নি। এবং ভারতীয় সেনাবাহিনী সূত্রে যেটা খবর যে সমস্ত আইএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট এই অপারেশনে অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকে সেফ আছে এবং দে অল আর অ্যাকাউন্টেড ফর, অর্থাৎ প্রত্যেকের কাউন্টিং সেম রয়েছে, এমনটাই কিন্তু তথ্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ফলে বেশ কিছু মিস ইনফরমেশন পাকিস্তানের তরফ থেকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই যে অ্যাটাক করা হয়েছে, এই অ্যাটাক যে যথেষ্ট ডেডলি তার প্রমাণ কিন্তু যেভাবে রিয়াকশনস আসছে পাকিস্তানি সাইড থেকে তার থেকেই কিন্তু অত্যন্ত স্পষ্ট। আমি আবারও তোমাকে বলবো যে এই নটি জায়গার মধ্যে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের যেরকম বেশ কিছু লোকেশন, 5টা লোকেশন রয়েছে, এর বাইরেও কিন্তু আরো 4টি লোকেশন রয়েছে, যার মধ্যে খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে সিয়ালকোট এবং বাহাওয়ালপুর। এই বাহাওয়ালপুরে যেখানে মাসুদ আজহারের একটি মাদ্রাসা চলতো, যেখানে বিভিন্ন পাকিস্তানি মিডিয়া সোর্সেসে যেটা জানা যাচ্ছে যে অন্ততপক্ষে 4টি অ্যাটাক সেখানে হয়েছে এবং সেই মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে একেবারে মাসুদ আজহারের যেখানে মেন বেস ছিল সেই জায়গাটাকে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের তরফ থেকে যেটা বারবার করে বলা হচ্ছিল যে প্রত্যাঘাত হবে এবং এমন চরম প্রত্যাঘাত হবে যাতে একেবারে শুধু যে জঙ্গিদের উপর অ্যাটাক করা হবে তাই নয়, জঙ্গিদের যারা একেবারে সহযোগী তাদেরকেও বেছে বেছে তাদের উপর অ্যাটাক করা হবে। এবং সেই মতোই কিন্তু ভারতের এই স্ট্রাইক, যেটা মধ্যরাতের কিছু পরে রাত 1:40 নাগাদ যে স্ট্রাইক ভারতের তরফ থেকে করা হয় এবং তার জেরে এই মুহূর্তে অত্যন্ত হাই অ্যালার্ট রয়েছে সীমান্তবর্তী সমস্ত এলাকায়। তার কারণ পাকিস্তানের তরফ থেকে ইতিমধ্যেই হুঙ্কার দেওয়া রয়েছে যে তারা এই হামলা রিটালিয়েট করবে। তবে ভারতের তরফ থেকে তারা স্পষ্টতই যেটা জানাচ্ছে যে ভারতের 3 বাহিনী এই মুহূর্তে তারা প্রস্তুত রয়েছে, সমস্ত রকমের কাউন্টার অ্যাটাকের জন্য তারা প্রস্তুত রয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রিপেয়ার রাখা হয়েছে, ভারতের যুদ্ধ বিমান তাদের প্রত্যেককে অন রেডি রাখা হয়েছে, একেবারে যে কোনো মুহূর্তে তারা যাতে আপ ইন দ্য এয়ার হতে পারে সেরকম ভাবে একেবারে অবস্টেডি রাখা হয়েছে। ভারতীয় বাহিনী তারা প্রস্তুত রয়েছে এবং পাকিস্তানের তরফ থেকে যে আর্টিলারি ফায়ার করা হচ্ছে তার যোগ্য জবাব ভারতীয় বাহিনীর তরফ থেকেও কিন্তু এই মুহূর্তে সীমান্ত লাগোয়া এলাকায় দেওয়া হচ্ছে। জুনেলা, একেবারে মৈত্রী, আরো একটি বিষয় তুমি যেমন একটু আগে বলছিলে যে বেশ কিছু এয়ারপোর্ট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, একটু জানতে চাইবো কোন কোন এয়ারপোর্ট এই ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পারছি যে শ্রীনগর এয়ারপোর্টের পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছে ভারতীয় বায়ুসেনা এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে শ্রীনগর এয়ারপোর্টের সম্পূর্ণ কন্ট্রোল নেওয়া হয়েছে এবং সমস্ত রকমের ফ্লাইট অপারেশন শ্রীনগর এয়ারপোর্টের অন্ততপক্ষে আনটিল ফার্দার অর্ডার সাসপেন্ড করা হয়েছে। এর পাশাপাশি অমৃতসর এয়ারপোর্টের কথাও কিন্তু আমরা জানতে পারছি এবং আর কিছুক্ষণ বাদে আরো যত সময় যাবে তত আরো বিমানবন্দরের কথা, কারণ মূলত সীমান্ত লাগোয়া যে সমস্ত বিমানবন্দরগুলি রয়েছে সেই সমস্ত বিমানবন্দরগুলি কিন্তু সেই সমস্ত বিমানবন্দরগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং সেখানে সিভিলিয়ান ফ্লাইট অপারেশনসও কিন্তু সাসপেন্ড করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। এবং আমরা এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে DGISPR এর একটি হ্যান্ড আউট, যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা আমরা পেয়েছি, সেখানে কিন্তু বলা হয়েছে সমস্ত পাকিস্তান এয়ারফোর্সের ফ্লাইটকে এয়ারবোর্ন করতে বলা হয়েছে এবং যে এয়ার স্ট্রাইক ইন্ডিয়ান যে এয়ার স্পেস থেকে এই এয়ার স্ট্রাইক করা হয়েছে তারপরেই কিন্তু পাকিস্তানের সমস্ত যুদ্ধ বিমান তারা
নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আজকের সব থেকে বড় খবর, পেহেলগাঁও হামলার বদলা। ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতেই পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকের 9টি জায়গায় হামলা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। পিওকের কোটলি মুজফফরাবাদে হামলা ভারতের। নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। স্থল নৌ বায়ুসেনার জয়েন্ট অপারেশন। রাত 1টা নাগাদ হামলা চালানো হয়। পেহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে অভিযানের নাম রাখা হয়েছিল অপারেশন সিঁদুর। আর পেহেলগাঁও হামলার বদল ভারতের অপারেশন সিঁদুর। যে 9টি জায়গায় হামলা চালানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি, মুজফফরাবাদ, বাওয়ালপুর, মুরিদকে, তেহরা কালান, শিয়ালকোট, হিন্দের, কোটলি, গুলপুর, চাক আমরো, এই 9টি জায়গাতে হামলা চালানো হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই 9টি জায়গার মধ্যে 3টি জায়গা আপনাদের জানিয়ে রাখি যে লস্কর ও জৈশের সদর দপ্তরও সেখানে ধ্বংস করা হয়েছে। 3টি জায়গার মধ্যে মুরিদকেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস। 1990 থেকে হাফিজ সাইদের নেতৃত্বে এখানেই চলতো লস্করের হেডকোয়ার্টার। বাহওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টারও গুড়িয়ে দেওয়া হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী। সরাসরি চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প। লস্করের 3টি ঘাঁটি, জৈশের 4টি ঘাঁটি, হিজবুলের 2টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে শেলিং চলছে। কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, এখনো পর্যন্ত আমরা যে আপডেট একের পর এক আমাদের কাছে আসতে থাকছে যে এই 9টি জায়গা, এই 9টি জায়গার যে ডিটেল আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছেছে, সেই 9টি জায়গার ডিটেল আমরা বলতে চাইছি। এই 9টি জায়গার হচ্ছে মার্কাজ সুবহান আল্লাহ, যেটা বাহাওয়ালপুর, যেটা জৈশ-এ মোহাম্মদের একেবারে ঘাঁটি হিসেবে পরিচিত, একেবারে যেখান থেকে যেটা অপারেশনাল বেস জৈশ-এ মোহাম্মদের, তাকে উড়িয়ে দেওয়া হয়েছে। মার্কাজ তাইবা, যেটা মুরিদকে, যেটা লস্করে তৈবার অন্যতম ঘাঁটি, যেখানে জঙ্গি ট্রেনিং থেকে শুরু করে এই সমস্ত কাজ করা হতো। সার্জাল, যেটা তেহরা কালানে, সেটাও জৈশ-এ মোহাম্মদ। মেহমুনা জোয়া, সিয়ালকোট, যেটা হিজবুল মুজাহিদিনের একেবারে টেরর ক্যাম্প, এবং তার সঙ্গে সঙ্গে মার্কাজ আলাহা হেদেদ বার্নালায় রয়েছে, যেটা লস্করে তৈবার। মার্কাজ আব্বাস, যেটা কোটলিতে, যেটা জৈশ-এ মোহাম্মদের। মাস্কার রাহিল রশিদ, কোটলি, হিজবুল মুজাহিদিনের। সওয়াই নালা ক্যাম্প, মুজফফরাবাদ এলিটির, এবং সৈয়দা বিলাল ক্যাম্প, যেটাও মুজফফরাবাদ জৈশ-এ মোহাম্মদের। ফলে একেবারে জৈশ-এ মোহাম্মদ, লস্করে তৈবা এবং হিজবুল মুজাহিদিনের যে সমস্ত টেরর ক্যাম্প রয়েছে, যে টেরর ক্যাম্প শুধু না, যেখানে হেডকোয়ার্টার্স রয়েছে, যেখান থেকে একের পর এক জঙ্গি তৈরি করা হতো, তাদের ট্রেনিং দেওয়া হতো, এবং এই ধরনের বড় বড় বিষয়, বড় বড় অ্যাটাককে প্ল্যান করা হতো। সেই সমস্ত অ্যাটাকের মূল ঘাঁটিতে কিন্তু এবার হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যে ইনপুট এসে পৌঁছাচ্ছে, ভারতীয় সেনাবাহিনী এবং তার সাথে নৌবাহিনী এবং বিমান বাহিনী, 3 বাহিনীর যৌথ অপারেশন ছিল এটা, এবং একেবারে প্রিসাইজ এই অপারেশন ছিল, যেখানে গোটা দেশকে মক ড্রিলের জন্য প্রস্তুত করা হচ্ছিল, এবং পাকিস্তানকেও এই সেন্স দেওয়া হয়েছিল যে ভারত মক ড্রিলের জন্য প্রিপারেশন নিচ্ছে। সেই প্রিপারেশনের ছবি আমরা দেখেছি, এবং সেই প্রিপারেশন, এবং আজকে দেশ জুড়ে যেখানে মক ড্রিল হওয়ার কথা রয়েছে, সেই বিষয়টা বোঝানো হয়েছিল পাকিস্তানকে। এবং তারই আড়ালে রাত্রিবেলা একেবারে 1:45 এই অ্যাটাক করা হয়। একসঙ্গে 9টি জঙ্গি ঘাঁটি, তার উপর হামলা চালানো হয়, এবং 9টি জঙ্গি ঘাঁটি, এই জঙ্গি ঘাঁটিগুলো যেগুলো একেবারে এই টেরর ক্যাম্পের অপারেশনাল বেস হিসেবে পরিচিত, এই টেরর এজেন্সিগুলোর অপারেশনাল বেস হিসেবে পরিচিত, সেই সমস্ত জায়গায় অ্যাটাক করা হয়েছে। এবং যার ফলে এখনো পর্যন্ত যেটা তথ্য এসে পৌঁছেছে, অন্ততপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে এবং 30 জনেরও বেশি আহত হয়েছে। তবে এই সংখ্যা একেবারে প্রিলিমিনারি সংখ্যা, এই সংখ্যা আরও বাড়বে, সময় যত গড়াবে তত কিন্তু আরও বিস্তারিত রিপোর্ট এসে পৌঁছাবে। আর 2 ঘন্টার মাথায় 10টার সময় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং প্রতিরক্ষা মন্ত্রক, অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে যৌথ
প্রেস বিবৃতি দেওয়া হবে এবং সেখানেই কিন্তু এই অপারেশন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা তথ্য এসে পৌঁছেছে, এই গোটা অপারেশনকে লিড করেছেন এনএসএ অজিত দোভাল এবং তার একটি স্পেশালাইজ টিম। তারা একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছিল, সেই কন্ট্রোল রুমে 24 ঘন্টার জন্য তারা মনিটরিং করছিল এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে গত সপ্তাহেই কিন্তু ফুল অপারেশনাল ফ্রিডম দেওয়া হয়েছিল 3 বাহিনীকে এবং তাদেরকেই বলে দেওয়া হয়েছিল কোথায়, কবে এবং কখন অ্যাটাক করা হবে সেই বিষয়ে সমস্ত রকমের অপারেশনাল ফ্রিডম দেওয়া হচ্ছে। এবং তারপরে আমরা দেখি প্রধানমন্ত্রী তিনি বারবার তিনি দফায় দফায় বৈঠক করেন, কখনো এনএসএ অজিত দোভালের সঙ্গে, কখনো বিমান বাহিনী এবং কখনো নৌবাহিনীর প্রধানদের সঙ্গে 1-to-1 বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী এবং সেই বৈঠকেই কিন্তু এই অপারেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। এবং একেবারে যেটা আমরা বিভিন্ন আমাদের সূত্র মারফত, একেবারে বাহিনীর সূত্র মারফত যেটা জানতে পারছি যে গত 14 দিন ধরে এই অ্যাটাক হওয়ার পর থেকেই কিন্তু এই হামলার একেবারে প্রস্তুতি নেওয়া হচ্ছিল এবং সেখানেই প্রধানমন্ত্রী যেরকম উল্লেখ করেছিলেন একেবারে প্রত্যাঘাতের কথা যখন তিনি বলেছিলেন এবং বাহিনীর কাছেও তার বার্তা স্পষ্ট ছিল যে শুধুমাত্র জঙ্গিদের যে সমস্ত ট্রেনের ক্যাম্প রয়েছে শুধু সেখানে অ্যাটাক করলেই হবে না, বা তাদের যে লঞ্চ প্যাড রয়েছে সেখানে অ্যাটাক করলে হবে না, একেবারে যে ঘাঁটি রয়েছে একদমই মূল বলছি, ঘাঁটি, সেই একেবারেই ঘাঁটি আমাদের যেখান সঙ্গে থেকে- থাকো। আর অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কি বলেছেন শোনাবো। এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ রিটালিয়েশন। 9টা টার্গেট আমরা সিলেক্ট করেছি 6টা লোকেশনে। পাকিস্তানের কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, 8টা 10টা মরেছে, প্রায় 35টা আহত হয়েছে। এই স্কোরটা আরো বেশি বাড়বে। পাকিস্তানের রিটালিয়েশন হচ্ছে শুধু এলওসি থেকে ওরা আর্টিলারি শেলিং করছে। পাকিস্তানের কোনো এয়ার অ্যাটাক ওরা করেনি। ইন্ডিয়ান এয়ার ডিফেন্স মোটামুটি তৈরি আছে। এখন দেখা যাক ইন্ডিয়ার নেক্সট ফেজ অফ অ্যাটাক কোথায় কিরকম ভাবে হবে। কিন্তু এটা একটা ভালো জিনিস হয়েছে, আমরা শুধু পাক অকুপাইড কাশ্মীরে অ্যাটাক করিনি, আমরা পাকিস্তান পাঞ্জাব এইখানে যেখানে ওদের ঘাঁটি আছে ওই জায়গাও আমরা অ্যাটাক করেছি। এখন দেখা যাক এরপরে কি হবে। ডিপ্লোম্যাটিক কথাবার্তা চলছে, আমেরিকা বলছে একটু শান্তি রাখো এরকম। কেউ ইন্ডিয়াকে এখনো ক্রিটিসাইজ করেনি যে এটা কেন করলে। তো এখন দেখা যাক কি হয়। এখন অবস্থাটা একটু ফ্লেক্সিবল আছে। আমার অ্যাসেসমেন্ট হচ্ছে ইন্ডিয়া থেকে আরো অ্যাটাক হবে। 3 সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন করা হয়েছিল, অপারেশন সিন্দুর। রাত 1:44 থেকে শুরু হয়েছে। পিওকে থেকে নিয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের থেকে নিয়ে পাঞ্জাব অব্দি 9খানা বেছে বেছে নেওয়া হয়েছিল টার্গেট বেসড অন ইন্টেলিজেন্স ইনপুট। সেই ইনপুট গুলো ছিল বেসিক্যালি লঞ্চ প্যাড, যেখানে কি প্রশিক্ষণ দেওয়া হতো জৈশ-এ মোহাম্মদ, লস্কর-এ তয়বা